আজ নন্দ উৎসব। আমার নন্দদুলালকে কেমন লাগছে ওর শৃঙ্গার অঙ্গরাগ তোমরা কমেন্টে জানিও। রাধে রাধে, হরে কৃষ্ণা। সবাইকে নন্দ উৎসবের শুভেচ্ছা। আগের দিন জন্মাষ্টমীর পুজো প্রায় সন্ধে অবধি হয়েছে। 7টার দিকে আমার পুজো শেষ হয়েছে। তারপরে ঠাকুরের প্রসাদ বিতরণ, নিজেরা ঠাকুর ঘর পরিষ্কার করা, আমার গোপালকে সুন্দর করে সাজানো হয়েছিল। তার শৃঙ্গার অতক্ষণ ধরেই ভারী ভারী সব গয়না পরিয়ে রাখা, ওগুলোকে সব খুলে হালকা ফুলকা কিছু পরানো। এইসব করতে করতে প্রায় অনেকখানি রাত হয়ে গিয়েছিল আর ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম। সকাল থেকে তো উপোসে ছিলাম, কিছু খাওয়া দাওয়া হয়নি। তো সবাইকে প্রসাদ বিতরণের পরে কিন্তু আমরা খাবার দাবার খেয়েছি। ওরই প্রসাদ যেগুলো ছিল, লুচি সুজি এসবই খেয়েছি। আর তার সঙ্গে আমি বাড়িতে আলাদা করে একটু ঘুগনি করেছিলাম, তো সেটা দিয়েই আমি আর আমার কর্তা করে খেয়েছি। তো কালকের রাতটা তো ওরকমভাবেই কেটে গিয়েছে। কালকে ওকে ঘুম পাড়ানো হয়নি, ঠাকুরমশাই বলে গেলেন যে কালকে ওকে ঘুম পাড়াতে না, আজকে যেমন ও ঠাকুর ঘরে আছে ওভাবেই থাকবে দোলনাতেই। তো মনটা একটু কেমন একটা করছিল, যেহেতু বারণ করে গেছে তো নিশ্চয়ই ওর ভালোর জন্যই বলে গেছে, এটা হয়তো কোনো নিয়মের মধ্যে পাল্টায়। আমি আর কিছু করলাম না, যে মা ছেলেতে বসে আছি। কেমন লাগছে আমাদের দুজনকে তোমরা জানিও কমেন্টে। ও কালকে ছিল ঠাকুর ঘরেতেই, তবে আমার ঘুম ধরছিল না। মাঝে মধ্যে আমি আমার কথা দুজন মিলে একবার করে উঠে গিয়ে দেখছিলাম ওকে। আর সকাল থেকেই উঠে ওর জন্য একটু সুন্দর করে, তো আমার ডেকোরেশন করাই ছিল, একটু লাইটটা দিয়ে দিলাম, আগের দিন দেওয়া হয়নি। আর আজকে ড্রেসটি দিয়েছে ওর মামা ঘরের থেকে ওর দিদা। বিশেষ করে ওর দিদার আসার তো খুব ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ করেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে আমার যার তো জেঠু মারা গিয়েছেন, সেই জন্য মায়ের অসৌচ পড়ে যায়, আসতে পারে না। তো মা এলে অনেকটা আমার সুবিধে হতো, কর্তাও অনেক হেল্প করেছে। ও যদি হেল্প না করতো, মানে এত ভালোভাবে আমি পুজোটা করতেই পারতাম না। যদিও আমার গোপাল সাথে ছিল, ওর জন্যই এত কিছু হচ্ছে। ওর আশীর্বাদ, ওর ভালোবাসা ছাড়া জন্মাষ্টমীটাই হয়তো করতে পারতাম না। আজকে তো নন্দ উৎসব, তো ওর জন্য টুকটাক ডেকোরেশন করেছি, বিশাল ঘটা করে কিছু করিনি। আর যেহেতু জন্মাষ্টমী ওর জন্মদিন আমি প্রথম করছি, তাই 5টা বাচ্চাকে ডেকে খাওয়াতে হয়। সেজন্য পাড়ার কটা ছোট ছোট বাচ্চাদেরকে ডেকে আজ দুপুরে খাওয়াবো। সকালে ঘুম থেকে উঠে ঠাকুরঘর পরিষ্কার করে যেমন নিত্য সেবা দেওয়া হয় তেমন ওকে সেবা দিয়েছি। সকালে দুবারও সেবা হয়ে গিয়েছে। তারপরে ওকে সুন্দর করে এইভাবে বসিয়ে দিয়েছি দোলনার মধ্যে। একটু বেলুন দিয়ে গোটা ঘরে ডেকোরেশন করেছিলাম, তবে বেলুনগুলো ফেটে যাচ্ছিল। তারই মধ্যে দুপুরের খাবার চলে এসেছিল। ঠাকুরের বাসন অনেক পড়েছিল, আমি কর্তা দুজন মিলেই বসে ঠাকুর বাসন মেজেছি। বাড়িতে পুজো থাকলে বা অনুষ্ঠান কিছু করলে কতটা পরিমাণ পরিশ্রম হয়, আশা করি সবাই মোটামুটি প্রত্যেকের বাড়িতে টুকটাক কিছু না কিছু তো অনুষ্ঠান হয়েই থাকে, তোমরা বুঝতেই পারছো। ঠিক সেই রকমই একটা ব্যাপার গিয়েছিল আমাদের দুজনের উপর দিয়ে। তো যাই হোক, খুব স্মুথভাবেই আমাদের সেই ঝড়টা পার হয়ে গিয়েছে আমার গোপালের কৃপায়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে দুপুরের মেনু কি। তো প্রথমেই দেখিয়ে দিলাম বড়ি দিয়ে আলু পোস্ত, তারপরে 5 মেশালি সবজি, আর এই যে টিফিন কৌটোর মধ্যে রয়েছে ডাল, ভেজ ডাল, মুগের ডাল, আর ওখানে রয়েছে দই, মিষ্টি, পাঁপড় ভাজা, ঝুরি আলু ভাজা, লেবু রয়েছে, পান মশলা রয়েছে, ভাত তো থাকবেই। আর পায়েসটা আমি আলাদা করে নিজে করেছি, সেটা আর এখানে এখনও রাখিনি। আর এই যে পাড়াতে যে পুচকু বাচ্চাদের ডেকেছি, তারা আমার গপুকে দোলাচ্ছে, তাদের জন্য একটা আবার আলাদা করে প্লেটে চকলেট রেখেছি, যাতে তারা তাদের মতো করে খেতে পারে। আনন্দ তো এটাই, যে ছোট ছোট পুচকু বাচ্চারা আমার গপুকে নিয়ে আনন্দ করবে, এটাই তো নন্দ উৎসবের, নন্দ দুলালের আনন্দ, তাই না? গপু ওই দিন এত গিফটস, চকলেটস, তার ড্রেস, এত মিষ্টি আর এত সবার আশীর্বাদ ভালোবাসা পেয়েছে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। প্রথম দিন তো আমি আর দেখাতে পারিনি, বেলুনগুলো সব ফেটে গিয়েছে যেখানে দিয়ে রেখেছিলাম। তো এটা তার পরের দিনের ভিডিও, সব ডেকোরেশন খুলে নিয়েছি, গপুকে আজকে সেবাও দিয়ে দিয়েছি এই যে। আর ওখানে রয়েছে দোলনাটা খুলে রাখা রয়েছে। পরের দিন দুপুরে তোমাদের দেখাচ্ছি, প্রচুর খাবার বেঁচে গিয়েছিল, সেই খাবারই ফ্রিজে রেখে দিয়েছি, সেই খাবারই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে সব কিছুটাই কিন্তু ওর জন্মদিনের খাবার, শুধু পায়েসটা দেওয়া নেই এর মধ্যে, ব্যাস বাকি সব। আমার এই নন্দ উৎসবের ছোট্ট ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভ্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় গোপাল, রাধে রাধে।